بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله যাবতীয় প্রশংসা ও গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে এই জুবাইল দাওয়া সেন্টারের ক্লাস কক্ষে ইসলাম শিক্ষা কোর্সের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা মহান অধিপতি রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, 100 কবিরা গুনার মধ্যে আজকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। সে বিষয়টি হচ্ছে মিথ্যা কথা বলার ভয়াবহতা। অর্থাৎ মিথ্যা কথা নিঃসন্দেহে কবিরা গুনার অন্তর্ভুক্ত। তো ইসলাম মিথ্যা কথার ব্যাপারে কি বলেছে বা এর ভয়াবহতা কি, ব্যক্তি এবং সমাজের উপরে এর কি ধরনের কুপ্রভাব পড়ে সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা অতি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আল্লাহ রাসূলের কাছে, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ তাকে যদি আমরা সঠিকভাবে অনুকরণ করি তবে তা আমাদের দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণের নিশ্চয়তা প্রদান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে জঘন্য মানুষের বৈশিষ্ট্য ছিল মিথ্যা কথা বলা। তিনি মিথ্যা কথাকে চরম ঘৃণা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও মিথ্যাবাদীদেরকে ঘৃণা করেন। আমরা দেখি কোরআনে হাদিসে এ ব্যাপারে কি বলা হয়েছে। ইসলামে মানুষকে চারিত্রিক উন্নতির যত দিক রয়েছে, যত কিছুর মধ্যে চারিত্রিক উৎকর্ষতা রয়েছে, ইসলাম সেগুলো প্র্যাকটিস করার জন্যে নির্দেশ দিয়েছে। আর যত ধরনের খারাপ চরিত্র এবং বৈশিষ্ট্য রয়েছে, ইসলাম এগুলো থেকে মানুষকে মুক্ত হওয়ার নির্দেশ প্রদান করেছে। আর নিঃসন্দেহে আমরা জানি মিথ্যা কথা অত্যন্ত জঘন্য একটি চরিত্র, যেটা মানুষের কাছে যেমন ঘৃণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও ঘৃণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মিথ্যা কথা সবচেয়ে নিকৃষ্ট চরিত্র ছিল। কেউ যদি মিথ্যা কথা বলতো তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চরমভাবে ঘৃণা করতেন। কারণ মিথ্যার উপরে ভর করে সমাজে অসংখ্য অগণিত অন্যায় এবং পাপাচার সংঘটিত হয়। মিথ্যার সিঁড়ি বেয়ে মানুষ অন্যায়, অশ্লীলতা, নোংরামি, দুর্নীতি, মানুষের সম্পদ লুণ্ঠন, মানুষের ইজ্জত হরণ, মানুষের হক নষ্ট করা, এই সব কিছু অপকর্ম করে থাকে এই মিথ্যাকে কেন্দ্র করে বা মিথ্যার মাধ্যমে। তাহলে ইসলাম আমাদেরকে এই মিথ্যা সম্পর্কে, মিথ্যা কথা বলার ভয়াবহতা সম্পর্কে কি বলছে সেটা আমরা জানার চেষ্টা করি। প্রথমে আমরা জানব মিথ্যা কথা কাকে বলে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মিথ্যার পরিচয় দিতে গিয়ে বলছেন, হুয়াল ইখবারু বিশাইই আন খিলাফি মা হুয়া আলাইহি সাওয়াউন কানা আমদান আও খাতাআন। মিথ্যা বলা হয় এমন বিষয়ে খবর দেওয়া যেটা আদতে ঘটেনি, চাই সেটা মানুষ ইচ্ছা করেই বলুক অথবা ভুলবশত বলুক, এটাই হচ্ছে মিথ্যা। মানে যেটা অবাস্তব, অসত্য, এমন বিষয় সম্পর্কে
খবর দেওয়া বা তথ্য দেওয়া, এটাই হচ্ছে মিথ্যাচার। সেটা অনেক সময় মানুষ ইচ্ছা করেও করে, অনেক সময় মানুষ ভুলবশত মিথ্যা খবর প্রচার করে দেয়। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন, হুয়াল ইখবারু আনিশ শাইই আলা খিলাফি মা হু, বাস্তবতার বিপরীতে কোনো বিষয়ে সংবাদ দেওয়া, আমদান আও সাহওয়ান, চাই সেটা ইচ্ছাকৃত হোক অথবা ভুলবশত হোক, সাওয়াউন কান আল ইখবারু আন মাদিন আও মুস্তাকবাল, সেই খবরটা অতীতকালের সাথে সংশ্লিষ্ট হতে পারে অথবা ভবিষ্যৎকালের সাথে সংশ্লিষ্ট হতে পারে। প্রিয় বন্ধুগণ, ইসলামের দৃষ্টিতে এই মিথ্যা কথার ভয়াবহতা কি? নিঃসন্দেহে মিথ্যা কথা বলা অত্যন্ত নোংরা স্বভাবের পরিচায়ক। একজন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন বুঝে নিতে হবে এই লোকটা চারিত্রিকভাবে খুবই নিম্ন পর্যায়ের। কারণ একজন উত্তম চরিত্রবান ব্যক্তি কখনো তার মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে না। আর যার চরিত্র নিকৃষ্ট পর্যায়ের, খুব নিম্নমানের নৈতিকতা যার মধ্যে রয়েছে, তার মুখ দিয়েই মিথ্যা বের হয়, কথায় কথায় মিথ্যা বলে। এবং এটা এক ধরনের রোগ। যেই সমাজে মিথ্যা ছড়িয়ে যায় সেই সমাজ নিশ্চিতভাবেই ধ্বংসের দিকে এগিয়ে যায়। যেই ব্যক্তি মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যায় সেই ব্যক্তির চারিত্রিক অধপতনে আর কিছু বাকি থাকে না। প্রিয় বন্ধুগণ, পৃথিবীতে যত মানুষ যত অন্যায় করে, সব অন্যায়ের পিছনেই মিথ্যা জড়িয়ে রয়েছে। আমরা যদি দেখি নেকির কাজ, কিন্তু কেউ যদি দুনিয়ার স্বার্থে করে, এটাও কিন্তু এক ধরনের মিথ্যাচার। মানে কাজটা করা উচিত আল্লাহর জন্যে, এবং মানুষকে সে দেখাচ্ছে যে সে আল্লাহর জন্য কাজ করতেছে, ইবাদত করতেছে, কিন্তু সে মিথ্যার চাদরে তার মনের অবস্থাটাকে গোপন রেখেছে। আসলে সে কাজ করতেছে দুনিয়ার স্বার্থে, মানুষের প্রশংসা পাওয়ার জন্যে। তাহলে রিয়া বা লোক দেখানো কাজ, এটা মিথ্যার চাদরে জড়ানো একটি বিষয়, যেটা মানুষ করে থাকে। এই যে যত ধরনের সমাজে বিদআত ঘটতেছে, যত ধরনের বিদআতি কার্যক্রম রয়েছে, এই সকল বিদআতের পেছনে রয়েছে মিথ্যাচার। কারণ যারা বিদআত করে তারা মানুষকে দেখায় যে এটাই বুঝি সত্য, এটাই সত্য দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন বা করতে বলেছেন, বা সাহাবাগণ এটি করেছেন, কিন্তু বাস্তবে সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো করেন নাই, সাহাবাগণ কখনো করেন নাই, বা ইসলামে এর কোনো অস্তিত্বই নাই। তাহলে বিদআতি কার্যক্রমও একটি মিথ্যাচার। মুনাফিকই হচ্ছে একটি মিথ্যাচার। মুনাফিক মানে মানুষের সামনে সে প্রকাশ করছে সে একজন পাক্কা মুসলিম, দাড়ি রেখেছে, মাথায় টুপি পরে, লম্বা জুব্বা পরে, মিষ্টি মিষ্টি কথা বলে, মুসলিমদের সাথে মেশে, কিন্তু অন্তরে রয়েছে কুফরি। সে অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখে না, রাসূলকে সে বিশ্বাস করে না, সে ইসলামকে ঘৃণা করে। তো মুনাফিকি এটি এক ধরনের জঘন্য মিথ্যাচার। এই মিথ্যা সব অন্যায় অপকর্মের চাবি। যত অন্যায় রয়েছে সমাজে, যত দুর্নীতি হয়, দুর্নীতির পেছনে রয়েছে মিথ্যাচার। ব্যবসায় ধোঁকাবাজি যে করা হয়, এই ধোঁকাবাজির পিছনে রয়েছে মিথ্যাচার। সরকার মানুষের সাথে প্রতারণামূলক কার্যক্রম করে থাকে, প্রত্যেকটা পিছনে রয়েছে মিথ্যাচার। বাজারে নকল পণ্য বিক্রয় করা,
এর পেছনে রয়েছে মিথ্যাচার। কথা ঠিক না বেঠিক? সমাজে মানুষ একজনের জমি আরেকজন দখল করে নিচ্ছে, এর পেছনে রয়েছে মিথ্যাচার। মিথ্যা ডকুমেন্ট দিয়ে, মিথ্যা দলিল তৈরি করে একজনের জমি আরেকজন দখল করে নিচ্ছে। মিথ্যা সাক্ষী দ্বারা কিছু মানুষ জেলের মধ্যে পচে মরছে। তাহলে একজন মানুষের বিপর্যয়ের জন্য, ধ্বংসের জন্য দায়ীকে ওই মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এভাবে করে আমাদের জীবনের পরতে পরতে, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে যত ধরনের অন্যায় ঘটতেছে সেগুলোর পেছনে রয়েছে মিথ্যাচার। যারা শিরকি কর্মকাণ্ড করছে তারাও শিরকের পক্ষে কোরআন হাদিসের দলিল দিয়ে শিরকি কর্মকাণ্ড করে চলেছে। এটাও এক ধরনের মিথ্যাচার। কারণ আল্লাহ তাআলা মানুষকে শিরিক করতে বলেন নাই, কিন্তু তারা কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে কবর পূজা সাব্যস্ত করে দেখিয়ে দিচ্ছে যে কবর পূজা শরীয়তে জায়েজ, মানুষকে সেজদা দেওয়া জায়েজ। এর পেছনে কিন্তু রয়েছে মিথ্যাচার, অসত্য দলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অসংখ্য হাদিস আজকে সমাজে চলছে, যেগুলোর ভিত্তি হলো বানোয়াট হাদিস। আর প্রত্যেকটা বানোয়াট হাদিস মানেই আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার। আমাদের সমাজে অসংখ্য বানোয়াট হাদিস প্রচলিত রয়েছে। যেমন রাজনৈতিক নেতারা মিথ্যা হাদিস বলে থাকে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অংশ। শিক্ষাক্ষেত্রে শিক্ষকরা ছাত্রদেরকে মিথ্যা হাদিস বলে জ্ঞান চর্চার দিকে উৎসাহিত করে। তারা বলে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম। অথচ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি জঘন্য মিথ্যাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের হাদিস বলেন নাই। ছাত্রদেরকে বলে, হাদিসে রয়েছে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, যে তোমরা জ্ঞান অর্জনের জন্য চীন দেশ হলেও যাও। আল হাদিস দেখবেন যে দেওয়ালে লেখা আছে বা বিভিন্ন পোস্টারের মধ্যে লেখা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য তোমরা চীন দেশ হলেও যাও। অথচ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যাচার। অনুরূপভাবে কবর পূজা বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করার ক্ষেত্রে কবর পূজারী বেদাতিরা মিথ্যা হাদিস দিয়ে মানুষকে ধোঁকা দেয়। তারা বলে, হাদিসে রয়েছে লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী আপনাকে সৃষ্টি না করা হলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করা হতো না। অথচ এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্য মিথ্যাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কথা কখনোই বলেননি। মুহাদ্দিসিনে কিরাম হাদিস গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো নির্ভরযোগ্য হাদিসের কিতাবে এই ধরনের হাদিস পাওয়া যায় না। তার মানে দেখা গেল আমাদের সমাজে ধর্মের নামে চলতেছে মিথ্যাচার, রাজনৈতিক ক্ষেত্রে চলতেছে মিথ্যাচার, ব্যবসায়িক ক্ষেত্রে চলে মিথ্যাচার। এক ব্যবসায়ী বাজারে গিয়েছে বেগুন বিক্রি করার জন্যে, বেগুন বিক্রি হচ্ছে না। তখন বানোয়াট হাদিস বলে মানুষকে এখন বেগুন কেনার দিকে উৎসাহিত করতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাজিনজানু শিফাউম মিন কুল্লি দা, যে বেগুন সর্বরোগের ঔষধ। তো আলেমগণ বলেছেন এটা কোনো হাদিস না, অথচ হাদিস হিসেবে প্রচলিত রয়েছে। এভাবে করে ফজিলতের দিকে আপনি যান, মানুষকে ফজিলতের বয়ান করতেছে বানোয়াট হাদিস দ্বারা, মিথ্যা কথা বলে মানুষকে তারা ইসলামের দিকে ডাকার চেষ্টা করতেছে।
তাহলে ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, ব্যক্তিগত পর্যায়ে কত মিথ্যাচার ঘটে চলেছে। স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে এমন বিষয়ে মিথ্যাচার করে যেটা উভয়ের জন্য ক্ষতিকারক। বাবা সন্তানদের সাথে মিথ্যাচার করতেছে, সন্তান পিতামাতার সাথে মিথ্যাচার করতেছে, মিথ্যা কথা বলতেছে। কোম্পানির বস তার কর্মচারীদের সাথে মিথ্যা কথা বলতেছে, আবার কর্মচারীরা বসের সাথে মিথ্যা কথা বলছে। যে কাজটা আদতেই করে নাই, রিপোর্টের মধ্যে সেটা লিখে দিল। পরীক্ষায় যে নকল করা হয় সেটাও এক ধরনের মিথ্যাচার। কারণ পরীক্ষায় দেখে দেখে প্রশ্নের উত্তর লিখে ফেললো, অথবা কলা কৌশলে আরেকজনের কাছ থেকে দেখে বা শুনে উত্তর লিখলো, কিন্তু সে বোঝাতে চাইলো যে এটা সে নিজের জানা থেকে লিখেছে, অথচ এটা অবাস্তব। এটা একটা মিথ্যা। তার মানে সকল ক্ষেত্রেই মিথ্যা ছড়িয়ে রয়েছে। এমনকি ছোট বাচ্চার সাথেও মানুষের নানা ধরনের মিথ্যা কথা বলে, তাদেরকে নানা প্রলোভন দেখায়, অথচ বাস্তবে সেটা করে না। এগুলো আছে না নাই আমাদের সমাজে? সত্য এবং মিথ্যার এই সংঘাতের মাঝে এখন সত্য কোনটা, মিথ্যা কোনটা, সেটা খুঁজে বের করাটাই কঠিন হয়ে গেছে। টিভির স্ক্রিন খুললে এমন নিউজ দেখাচ্ছে যেটা অসত্য, পত্রপত্রিকায় মিথ্যা রটনা ছড়িয়ে দেওয়া হচ্ছে, মিথ্যা তথ্য পরিবেশন করে সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে দেওয়া হচ্ছে। আর ফেসবুকের কথা কি বলবো, মানে এখানে যত ধরনের ভালো মন্দ, সত্য মিথ্যা, জগা খিচুড়ি সব ফেসবুকের মধ্যে ছড়িয়ে আছে। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বয়ান করা হচ্ছে। ওয়াজ মাহফিলগুলোতে বক্তা সাহেব এমন সুরেলা কণ্ঠে ওয়াজ করতেছে, এমন সব কিচ্ছা কাহিনী, স্বপ্ন ইত্যাদি বয়ান করতেছে যেগুলোর বাস্তবে কোনো ভিত্তি নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে এই তো হচ্ছে আমাদের সমাজের বর্তমান অবস্থা। অথচ এই মিথ্যা হচ্ছে মুনাফিকের আলামত এবং মুনাফিকের বৈশিষ্ট্য। মিথ্যা কখনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৮ থেকে ১০ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহ এবং রাসূলের প্রতি, কিন্তু তারা আদতে ঈমানদার নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন যে এরা ধোঁকাবাজি করে আল্লাহর সাথে এবং ঈমানদারদের সাথে। এরা মূলত নিজেদের সাথেই ধোঁকাবাজিটা করে। আল্লাহর সাথে কি ধোঁকাবাজি করা যায়? কিন্তু তারা চেষ্টা করে আল্লাহকে ধোঁকায় ফেলে দিতে। নাউজুবিল্লাহ। মুমিনদের সাথে তারা ধোঁকাবাজি করে। হ্যাঁ, মুমিনরা, ঈমানদাররা কখনো তাদের মিষ্টি কথায় ধোঁকায় পড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে কি ধোঁকা দেওয়া সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের খবর সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত। সুতরাং আমাদের মুখের কথা কি আর মনের খবর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পরিপূর্ণভাবে জানেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মূলত নিজেদের সাথে ধোঁকাবাজিটা করছে, কিন্তু এরা টের পায় না, এরা অনুধাবন করতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরে রয়েছে ব্যাধি, আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দেন। এদের অন্তর রোগাক্রান্ত, আল্লাহ তাদের অন্তরের রোগকে আরো বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি তাদের মিথ্যা কথা বলার অপরাধে। তাহলে কি বোঝা গেল?
মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। তারা মুমিনদের সামনে এক চেহারা নিয়ে উপস্থিত হয়, কিন্তু তাদের প্রকৃত চেহারা কিন্তু ভিন্ন। এদের দুইটা চেহারা রয়েছে, মুহ মে শেখ ফরিদ, বগল মে ইট। আপনার সাথে দেখা হবে, দেখে খুব হাসি মুখে কথা বলবে, আপনার অন্তরের খবর জেনে নেবে, কিন্তু আপনার কাছ থেকে যখন দূরে চলে যাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল পাকবে, আপনার ক্ষতি করা যায় কিভাবে সেই পরিকল্পনা করবে। এটি হচ্ছে মুনাফিকি বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই দ্বিমুখী নীতির অনুসারী মুনাফিকদেরকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন আপনার কাছে মুনাফিকরা এসে বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে আপনি আল্লাহর রাসূল, আর নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ রাসূলের কাছে তারা এসে বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহর সাথে ধোঁকাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোমর ফাঁস করে দিচ্ছেন। তারা যদিও আল্লাহ রাসূলের সামনে এসে মুখে মুখে তাকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করছে, সাক্ষ্য দিচ্ছে যে হে নবী আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরের খবর, আমাদের মুখের কথা সব কিছুই ভালো করেই জানেন। অতএব মুনাফিকদের এই ধরনের মিথ্যাচার সম্পর্কে তিনি তার নবীকে সতর্ক করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, যাই হোক, এই মিথ্যা হচ্ছে শয়তানের চাল। শয়তান মানুষকে এই মিথ্যার চালের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে বিপদগামী করে, পথভ্রষ্ট করে, তার অনুসারী বানিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের এই কূটকৌশল সূরা আরাফের 20 এবং 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। ইবলিস শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, তোমরা কি জানো আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জান্নাতের গাছ থেকে খেতে নিষেধ করেছেন? এর কারণ কি? এর কারণ হলো যে তোমরা যদি এই গাছ থেকে খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে অবস্থান করতে পারবে। অর্থাৎ আল্লাহ তাআলা চান না তোমাদেরকে ফেরেশতা বানাতে, অথবা আল্লাহ তাআলা চান না তোমাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে রাখতে। এই জন্য তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন যেন তোমরা ওই গাছ থেকে কোনো কিছুই না খাও। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এবং আদম হাওয়া এর কাছে ইবলিস কসম খেয়ে বলল যে আমি তোমাদের একজন কল্যাণকামী, তোমাদের ভালো চাই আমি, খাও, ও গাছ থেকে খাও। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা কথা বলে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোকায় ফেলে দিল। এই জন্যই তাদের সন্তানরা শয়তানের কথায় ধোকা খেয়ে যায়, কারণ আমাদের বাবা মা তারাই ধোকা খেয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে শয়তান এভাবে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা কথা বলে পথভ্রষ্ট করে, বিপদগামী করে এবং ধ্বংসের দিকে ঠেলে দেয়।
এবার আসি মিথ্যা কোন কোন ক্ষেত্রে হয়। আমরা এর আগে বেশ কিছু দিক আলোচনা করেছি। সবচেয়ে জঘন্য মিথ্যা কি? সেটা হচ্ছে আল্লাহর উপরে মিথ্যাচার করা। সবচেয়ে জঘন্য মিথ্যাচার হচ্ছে আল্লাহর উপরে মিথ্যাচার করা। আল্লাহ যা বলেন নাই আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া যে আল্লাহ বলেছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য করেন নাই সেই উদ্দেশ্য বয়ান করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, তার থেকে বড় জালিম আর কে আছে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা রচনা করে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেন নাই আল্লাহর নাম দিয়ে সে কথা বলে যে আল্লাহ বলেছেন, অথবা আল্লাহর কথাকে নিজের মতো করে বলে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে এটা। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাচার। তাহলে যারা বলে যে আল্লাহর সন্তান রয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক, খ্রিস্টানরা বা ইহুদিরা, তারা কি আল্লাহর প্রতি জঘন্য মিথ্যাচার করলো না? তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জঘন্য মিথ্যাচার করার কারণে সবচেয়ে বড় জালিমদের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা হালাল করেন নাই সেটাকে কেউ যদি হালাল করে এটা আল্লাহর উপরে মিথ্যাচারের শামিল। অথবা আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে কেউ যদি হারাম মনে করে বা হারাম বলে ঘোষণা দেয় সেটিও আল্লাহর উপরে মিথ্যাচারের শামিল। মানে আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করা আর আল্লাহর হালালকৃত বস্তুকে হারাম করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মিথ্যাচারের শামিল। আর এটি হচ্ছে সবচেয়ে জঘন্য মিথ্যাচার। কোন কোন আলেমের মতে শিরিকের থেকেও বড় অপরাধ এটা। আব্দুর রহমান বিন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শিরিক সবচেয়ে বড় গুনাহ, কিন্তু শিরিকের থেকেও বড় গুনাহ হচ্ছে আল্লাহর উপরে মিথ্যাচার করা। এরপরে জঘন্য মিথ্যা, সেটি হচ্ছে আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন নাই, যেই কাজ করেন নাই, যেটার আদেশ বা নিষেধ করেন নাই, কেউ যদি বলে যে না এটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন বা নিষেধ করেছেন, তাহলে সে মূলত আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করা ভয়ানক গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে জেনে বুঝে কোনো মিথ্যা কথা বলল সে যেন জাহান্নামের আগুনে তার আসন নির্ধারণ করে নিল, অর্থাৎ সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলা আর সাধারণ মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা এক একটি সংবিধানের ধারার মতো। শরীয়ত একটি হাদিসের উপর ভিত্তি করে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে, আবার একটি হাদিসের ভিত্তি করে বড় ধরনের কল্যাণ সাধিত হতে পারে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা অত্যন্ত ভয়াবহ। আর বর্তমান সমাজে বানোয়াট হাদিসের সয়লাব বয়ে চলেছে, বানোয়াট ফজিলতের বয়ান চলছে। এটা করলে এত কোটি সওয়াব, টঙ্গীর মাঠে যদি কেউ নামাজ পড়ে তাহলে ৪৯ কোটি সমপরিমাণ সওয়াব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মক্কার হারামে সালাত আদায় করে তাহলে অন্য মসজিদের তুলনায় ১,০০,০০০ গুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর মসজিদে নববীতে কেউ সালাত আদায় করলে ১,০০০ গুণ সওয়াব পাবেন। এটি বিশুদ্ধ হাদিস। অনেকে বলে ৫০,০০০, অনেকে বলেন ১০,০০০, কিন্তু এই হাদিসগুলো সহি না। সহি হচ্ছে ১,০০০। আর ওই মিথ্যাবাদীরা মানুষকে টঙ্গী মাঠের দিকে
ধাবিত করার উদ্দেশ্যে হাদিস বানিয়েছে, আল্লাহ এবং রাসূলের উপর মিথ্যাচার করেছে, যে কেউ যদি টঙ্গীর মাঠে গিয়ে নামাজ পড়ে তাহলে সওয়াব পাবে ৪৯ কোটি। নাউজুবিল্লাহ। তাহলে মানুষ কেন বলবে না যে গরিবের হজ, টঙ্গীতে গেলে নাকি হজের সওয়াব পাওয়া যায়? বলতেছে আমরা তো গরিব মানুষ, আমরা তো মক্কা মদিনা যাওয়ার মতো আমাদের ক্ষমতা নাই, মক্কা মদিনা যাওয়ার মতো টাকা পয়সা নাই, এই জন্য আমরা টঙ্গীতে আসি, এটাই আমাদের জন্য হজ। কেন বলবে না? মক্কার থেকে তার বেশি ফজিলতের কথা বলা হচ্ছে ওখানে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুন কাযিব ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, যে তোমরা সাবধান হয়ে যাও, কখনো মিথ্যা কথা বলবে না, কারণ মিথ্যা কথা মানুষকে পাপাচারের রাস্তা দেখিয়ে দেয়, আর পাপাচার মানুষকে জাহান্নামের পথ দেখিয়ে দেয়। ওয়া ইন্নার রাজুলা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলার চেষ্টা করে, এভাবে সে যদি করতে থাকে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ নেই, মানুষকে মজা দেওয়ার জন্যে কৌতুক হিসেবেও মিথ্যা কথা বলা জায়েজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওমা ফায়াকযিব, যে ওই ব্যক্তির জন্যে ধ্বংস যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে। ওয়াইলুল লাহু, তার জন্য ধ্বংস, তার জন্যে ধ্বংস। এটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাসান হিসেবে উল্লেখ করেছেন সহিহ তারগিব এবং তারহিব কিতাবে। তাহলে কেউ যদি কৌতুকের ছলেও মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্যে অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে। কৌতুক কি করা যাবে না? কৌতুক করা যায় যাচ্ছে, মানুষকে হাসানো যায় যাচ্ছে, তবে সেটা মিথ্যা কথার মাধ্যমে নয়, সেটা সত্য কথার মাধ্যমে কৌতুক করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাহাবীদের সাথে মজা করেছেন, কৌতুক করেছেন, হাসি মজাক করেছেন, কিন্তু সেটা মিথ্যা কথা বলেন নাই, কখনো মিথ্যার আশ্রয় নেন নাই। এক সাহাবী এসে বলছেন যে, হে রাসূল, আমি অনেক দূর থেকে এসেছি, আমার একটা উটের খুব প্রয়োজন, আমার উট নাই, আমাকে একটা উটের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটু মজা করলেন যে তোমাকে একটা উটের বাচ্চা দেব। উনি বলছে, আল্লাহ রাসূল, আমি অনেক দূরে যাব, আমি উটের বাচ্চা না কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে পৃথিবীতে কি এমন কোন উট আছে যেটা অন্য কোনো উটের বাচ্চা না? মানে পৃথিবীতে যত উট আছে এমন কোনো কি উট আছে যেটা অন্য উটের বাচ্চা না? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসানোর জন্য এটা বললেন। এক বৃদ্ধ মহিলা এসে বলছেন যে, হে আল্লাহ রাসূল, আমি কি জান্নাতে যাব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজা করে বললেন যে, না, বয়স্ক মহিলা জান্নাতে যাবে না, বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না। উনি তো ভয় পেয়ে গেলেন, উনি কান্নাকাটি শুরু করলেন যে, হে আল্লাহ রাসূল, তাহলে কেমন কি হবে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, দুঃখ পেও না, জান্নাতে যাওয়ার আগে কেউ বৃদ্ধ থাকবে না, সবাই যুবতী হয়ে তারপরে জান্নাতে যাবে, যুবক যুবতীরা জান্নাতে যাবে। তাহলে মিথ্যা হলো না? এরকম আরো অনেক হাদিস আছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মজা করেছেন, কিন্তু কখনো মিথ্যা কথা বলেন নাই। প্রিয় বন্ধুগণ, বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। সুতরাং সর্বস্তরে আমাদেরকে সত্য চর্চা করতে হবে এবং মিথ্যা থেকে বাঁচতে হবে। মিথ্যা সমাজ থেকে দূরীভূত করার চেষ্টা করতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা সত্য কথা বলতে উৎসাহিত করি, মিথ্যা থেকে বাঁচাই, সত্য চর্চা করি, মিথ্যা থেকে সমাজকে রক্ষা করি, তাহলেই আমরা বাঁচব, আমাদের সমাজের ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী হিসেবে কবুল করে নিন এবং মিথ্যা থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।